জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ পরিবেশ দিবসে বিশেষ নিবেদন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই কাহিনীগুলি জেনে নেব সৎসঙ্গ দেওঘর ধামের। দেওঘর সৎসঙ্গ আশ্রমে ঠাকুর বাড়িতে একসময় ত্রিপল দিয়ে তৈরি গোলাকার যে ঘরটি ছিল তাকে বলা হতো তাসুর ঘর। সেখানে এখন নাটমণ্ডপ তৈরি হয়েছে। ওই তাসুর ঘরের পাশে ছিল ছোট্ট একটা বেল গাছ, তাতে ছোট ছোট সুমিষ্ট বেল হতো। ওই বেল গাছেরই একটি শিকড় মাটির উপরে বেশ খানিকটা উঁচু হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর একদিন ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ওই শিকড়ে হোঁচট খেলেন। শ্রী শ্রী ঠাকুরের পায়ে সামান্য চোট লাগলো। ওই সময় শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে ছিলেন বঙ্কিম রায়দা এবং প্যারি নন্দিদা। ওনারা ঠাকুরকে ধরে ফেললেন। ঘটনার পর ঠাকুর বঙ্কিমদাকে না দেখতে পেয়ে খোঁজ করতে লাগলেন। কিছুক্ষণ পর বঙ্কিমদাকে খুঁজে আনা হলো। শ্রী শ্রী ঠাকুর বঙ্কিমদার কাছে জানতে পারলেন যে তিনি ওই শিকড়টি কেটে ফেলার জন্যে লোক খুঁজতে গিয়েছিলেন। এই শুনে শ্রী শ্রী ঠাকুর উদ্বিগ্ন হয়ে উঠলেন। বেলগাছটির অঙ্গহানির আগাম আভাস পেয়ে ভারাক্রান্ত মনে বঙ্কিমদাকে বললেন, হাঁটার সময় আমার কুনোয় যদি তোর গায়ে গুঁতো লাগায়, তুই কি তাহলে আমার কুনোইটা কেটে ফেলবি? দোষ তো গাছের নয়, দোষ আমারই দেখে চলা উচিত ছিল। বঙ্কিমদা নিরস্ত্র হলেন। সর্বজীবে তাঁর মমতা ছিল এমনই। আরেকটি ঘটনা, দেওঘর আশ্রমে একটি ঘর নিরালা নিবেশ তোলার প্রয়োজনে 4টি গাছ ঠাকুর বাড়িতে কেটে ফেলার পরিকল্পনা করলেন আশ্রমিকরা। সেই গাছগুলি হলো একটি ডালিম গাছ, একটি সজনে, 2টি চেরি গাছ। কিন্তু কোনো ক্রমে এই ঘটনার কথা ঠাকুর তাঁরই ভক্ত মায়া মাসিমার কাছে জানতে পেরে উদ্বিগ্ন মনে তাকে বললেন, ওই গাছগুলি যদি তোর পেটের সন্তান হতো তাহলে তুমি কাটতে পারতে? মায়া মাসিমা হতভম্ব। অবশেষে গাছ কাটা থেকে আশ্রমিকরা বিরত হলেন। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে সেদিন দুপুরবেলায় ওই গাছগুলির লাগোয়া মাটির চাঁইসহ গাছগুলি তুলে, যাতে শিকড়গুলি ওই মাটির চাঁইয়ের মধ্যেই থাকে, সংলগ্ন অন্য জায়গায় আবার পুঁতে দেওয়া হলো। স্বস্তি পেলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। জয় গুরু।